সবকিছু ঠিক আছে, কিন্তু এই খালি এই ল্যাসটা নড়ছে কেন? কিন্তু জিনিসটা খুব ভালো, কস্টলি জিনিস। তুমি ভালো বলছো কেন? বন্ধুদের বলো যে বন্ধুরা কেমন হবে, তবে তো বন্ধুরা বলবে ভালো না খারাপ। কেউ কোথাও এখনো লাগাই নাই, দিগলিপুরে এখনো দেখিনি। একদম ফ্রেশ আমাদের জন্য বানিয়েছে, আমরা অর্ডার দিয়ে এগুলো বানিয়েছি। আর এটা জড়ি হবে এখান থেকে, এই যে এখানে, হ্যাঁ এই যে ওখান ভিতরে ভিতরে এমন এমন অনেক কিছু এমন কথা আছে যেগুলো আমরা কখনোই ব্লগে বলি না। এক পাশের ধার খতম না, অনেকজন না ওই সাদা আর ওই লালটা নিয়ে বলছে। গোল্ডেন, এটা লাল বাটার, গোল্ডেন বাটার বেশি ভালো। তো দিদি আর মা লেগে পড়েছে এই যে গোবর নিয়ে। খালি গোবর না, সাথে মাটিও আছে। কি সুন্দর। পছন্দ হয়েছে মা? হ্যাঁ। হ্যাঁ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো কি বলবো, সকাল সকাল উঠে গেছি, মামা ফোন করে উঠিয়ে দিয়েছে। যে মামা অটো চালায় না, নিরঞ্জন মামা, উনি তো বললো কি আসতে, আর আমরা এখন এক জায়গায় যাব, সরকারি পোল্ট্রি ফার্মে যাব। আমাকে বললো কি চলে আয় বাইক নিয়ে। তো আমি এখন যাচ্ছি, আর মামিকে নিয়ে যেতে হবে আবার। তো মামাও যাবে আর মামিকে নিয়ে আমি যাব। তো চলো তো গিয়ে দেখি কি কি হয়েছে। বাইকটা না এখানেই রাখা লাগছে আমার, কেন কি না এখানে কালকে না তো উপরে যে আঙ্কেল আছে, সে আঙ্কেল এখানে বাইক ধুচ্ছিল, তাই বাইকটা এখানেই রেখে দিয়েছিলাম। আর ডিশিরে পুরো ভিজে গেছে, এই দেখো কি অবস্থা, এই যে পুরো ডিশির। এখন বসলে তো প্যান্টও ভিজে যাবে, কি করব। আর ডিশিরে না বাইক রাখতেও নেই, ডিশিরে রাখলে না বাইকে জং লাগে শুনেছি। হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে আছে একটু একটু হালকা হালকা। এই কারা আবার, এখন বাজে সকালে 6টা, এত ঘুরে ঘুরে বেরোচ্ছি। তো ফাইনালি প্ল্যান হয়েছে কি আমরা না যাব হাঁসের বাচ্চা নিয়ে আসতে। তো সকাল সকাল আমাদের পোল্ট্রি ফার্ম যেতে হবে হাঁসের বাচ্চা। তো চলো মামি, চলো। হ্যাঁ জেরি কিসে তো জেরি বিলকুল আসবি না। জেরি আসবা না, ঠিক আছে? এসো এখানে এসো, আসবা না, ওকে ঠিক আছে? ঘরে যাও, বসো ঘরে, ঘরে বসো। জেরিকে না যা বলা হয় না ও সেইটাই শোনে, ওর মধ্যে একটা ট্যালেন্ট আছে, ভিতরে একটা বুদ্ধি আছে। কিন্তু আমার হেলমেটটা কোথায়? হেলমেট ভিতরে রেখে দিয়েছি বলে। এই যে কি আবার, তোমরা দুজন এই জায়গা, বাহ, খুব ভালো তো। এখান থেকে কয় কিলোমিটার হবে? 5 কিলোমিটার হবে। এই যে বড় পেটি তো নিয়ে চলে এসেছি, কিন্তু এখন জানি না কি এখানে পাবো কি পাবো না আজকে। তো চলো গিয়ে দেখি। এই যে মামিও চলে এসছে। তো আমাদের পুরো টাইমটা পুরো নষ্ট হয়ে গেল, কিন্তু বলছে হাঁসের বাচ্চা তো আছে কিন্তু সেল নেই। তো সেল না থাকলে দেবেও না, তো বলছে ফোন করবে তারপরেই আসবে। তো এখন পুরা কিছু আর করার নেই, কি আর করা যাবে। এত কষ্ট করে সকাল সকাল উঠে আসলা, কি ব্যাপার? কি অবস্থা? তাই মামাও কত কষ্ট করে আসলো, কিন্তু দিল না। মুরগি চালা নেবে তারপর দেবে। দাও কত তৈরি ঘুম দিয়ে উঠে তাড়াতাড়ি চলে আসলো, এতক্ষণ না এলে ঘুমাইতো, খারাপ লাগে। না ঠিক আছে না মামি, फोन करने से आना, फोन नहीं करने से नहीं आना। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাই তাহলে বাড়ি। আমি ঘুমাচ্ছিলাম, কি করব, এখন আমরা পেলাম না তো কিছু করার তো নেই না। পেলে তো ভালো হতো, তাহলে কি আবার আসতে হতো না। এই দেখো ডিগলিপুরে বৃষ্টি শুরু হয়ে গেছে ফাইনালি, এখন হচ্ছে হালকা হালকা। তো ঠান্ডা তো আন্ডামানে খুবই কমই পড়ে, যতটুকু পড়েছে পড়েছে, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন তো আর ঠান্ডা থাকবে না, এখন তো বৃষ্টি, এখন থেকে আর বাইকে বেরোনো যাবে না। তো আমরা এখন বেরোবো আমাদের ঘরের ওখানে, আর গিয়ে না কিছু কিছু মেজারমেন্ট নিতে হবে আবার। আমাদের যে শেলফটা এখন হচ্ছে না কিচেনের, তো শেলফটা তো অনেক কষ্টই হচ্ছে, কাটিং তো হচ্ছেই না, আর দরজা লাগাতে দিতে হবে আজকে।
তারপর ভিতরে যে দরজাগুলো আমরা কিনে লাগাবো সেগুলো আমাদের অর্ডার করতে হবে, কেন কি টাইলস লেগে গেছে না। এখন আমাদের দরজার ফ্রেমটা আগে লাগবে, তারপরে দরজা লাগবে। এই যে সকাল সকাল উঠে গেছে মামা। কি ব্যাপার, কি এত সকাল সকাল ঘুম ভাঙলো? আচ্ছা ঠিক আছে। টাইসার হচ্ছে আমার ভাই। এ ভাই, ভাই এই বিস্কুট নাই রে তোর জন্য, বিস্কুট নিয়ে আসবো। কি বিস্কুট খাবা বলো, কি বিস্কুট খাবা? বিস্কুটের নাম বলো। ম্যারিগোল্ড খাবা? ঠিক আছে, ওর জন্য একটু ম্যারিগোল্ড নিয়ে আসি, দেখি যদি খায়, তাই তো। আমাদের আতা ফুল গাছে আতা আছে আর কি, দেখছি তো না। মামাদের ঘরে নিয়ে গেছি, আমাদের কাজের ওখানে নিয়ে গেছি, মিস্ত্রিদেরকে দিলাম, বা নিজের ফ্রেন্ডদেরকে দিল, ওটা তো ব্লগে আসেনি, তো সবাইকে দিয়েই খেয়েছি আমরা পুরো। কিন্তু আর নেই হয়তো, আর নেই। কাঁচা তো আছে একটা দুটো হয়তো, ওই যে কাঁচা কাঁচা, একদম কাঁচা। ঠিক দুধ দোল গা ঘষা যায় স্নান করার সময় এটা দিয়ে। ছোটবেলায় দিদা ঘষতো আমার গা এরকম, এটা দিয়ে দুধ দোল দিয়ে। এই দুধ দোল শুকিয়ে তারপরে আকাশটা না এই পাশটা ঠিক আছে, কিন্তু একটু উপরে গেলেই না এই যে পুরো মেঘ হয়ে আছে। আর এখানটায় না জলও পড়েছে, এই যে এইখানটায় কেবল পড়লো মাত্র। চলো আমার সোনারও না বৃষ্টিতে ধুয়ে যাবে, একটু ওইখানে নিয়ে দাও না। আসো, কি জিনিস? আমার অমূল্য ধন সোনা, আসো। এই যে এই মাটিটুকু তো ওইখানে রেখে আসো, আর এটা ঘরে রেখে যাই, উনুন লাগবো না, ভেবেছি লিখবো, তাই বৃষ্টি পড়ে আর লেপা হবে না। কি করবো এটা, কোথায় রাখবো? এটা নিয়ে ওখানে নিয়ে চলো, ধরো তুমি এক সাইড ধরো, আমি এক সাইড ধরি। না এত কষ্ট করতে হবে না, আমি করছি। তো করো। এই আমাদের লেবার দাদা। হ্যাঁ কাকু বলো। এই যে সুমন বাবা যে ওর মাটিটুকু নিয়ে দিচ্ছে, মাটি না সোনা, এইখানে রাখবা, এইখানে। না একটু না এখানে না না, রাখি। আর তো এদিকে। এই যে এখানে রাখি একটু। ঠিক আছে, এই জায়গায় রাখলে অসুবিধা আছে নাকি? অসুবিধা নেই। এই দেখুন আমরা কি নিয়ে এসেছি, আখের ছোলা। এটা আমরা পোড়াতে পারবো। মশা ভাগাবার ধোয়া দিতে, পিঁপড়া লেগে গেছে। বৃষ্টিতে ভিজলে ঠিক হয়ে যাবে। সবকিছু ঠিক আছে, কিন্তু এই খালি এই ল্যাসটা নড়ছে কেন? রাগ হচ্ছে। তুমি রাগ হচ্ছ? হ্যাঁ, তুমি আবার লেজও নাড়াও, আবার রাগও হও লেজ ধরলে। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, এ তো রাগ কিসের? ঠিক আছে, আমরা এখন একটু বেরোবো, বেরোয় গিয়ে দেখে আসি, কিছু কিছু কাজ আছে সেগুলো করে আসি। ঠিক আছে, তুমি আরামসে ঘরে থাকো, আর কোনো অসুবিধা হলে আমাকে, আমি যখন আসবো তারপরে বলবা। চলো ঠিক আছে, গিয়ে আসছি। এখন আমাদের কিনতে হবে ঝাড়ু আর একটা জিনিস। আমাদের ডিগলিপুরে যে অবস্থা হয়েছে না, এখন এখন আমাদের লাইন দিতে হয়, খুব মুশকিল হচ্ছে। কেন কি না এখন আগের মতন কায়দাই নেই, একটা গাড়ি দাঁড়িয়ে পড়লে বাস হয়ে গেছে। দেখো এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে আর ওইখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, দেখো এখন আমাদের এই মাঝখান থেকে যেতে হবে। ভাই কষ্ট, জীবনের কষ্ট এরকম ভাবেই হয়। দেখো কিরকম অবস্থা, জীবনে কষ্ট। আর তো কি, দেখো গাড়ি চালানোর জন্য কত স্ট্রাগল করতে হয় আমাদের। আমরা এখন অব্দি যে কতগুলো ঝাড়ু কিনেছি না, সেটার কোনো হিসাব নেই। অনেকগুলো ঝাড়ু আমাদের কেনা হয়ে গেছে আমাদের নতুন ঘরের জন্য। এই যে কীর্তিমুখ। তো আমাদের বাথরুমের নিচের ফ্লোরের টাইল লেগে রেডি হয়ে গেছে। আমি প্রথমে একটা সাদাটা চয়েস করেছিলাম, কিন্তু পরে সাদাটা সরিয়ে একটু হালকা না সিলভার গ্রের মধ্যে নেওয়া হয়েছে। এটা দেখো হালকা একটু গ্রে গ্রে আছে, এতে সাফাই বেশি একটা করতে হবে না। আর বাকি উপরে সব একটু হালকা হোয়াইটের দিয়ে আছে, কিন্তু তাও এটা গ্রে, কিন্তু নিচেটা একটু বেশি গ্রে। আমাদের ঘর বানিয়েছিল, দেখো এটা না সিধা করেনি, দেখো দেখো বোঝা যাচ্ছে। এই যে যেরকম এই যে না, দেখো এটা ভিতরে চলে গেছে, দেখুন হালকা। তো এটাই একটু ব্যাপার আছে এখানে। এই যে ডাস্ট বিছানো হয়েছে না, এখন ডাস্টের উপরে এগুলো কাটা হয়। যে এগুলো অনেক বেশি হার্ড,
কিন্তু কোয়ালিটিও ভালো, কিন্তু আবার এতে কাটিংয়ের জন্য অনেক ঝামেলা, কষ্ট। কিন্তু জিনিসটা খুব ভালো, কস্টলি জিনিস, আর ভালো অনেক বেশি। তুমি ভালো বলছো কেন? বন্ধুদের বলো যে বন্ধুরা কেমন হবে, তবে তো বন্ধুরা বলবে ভালো না খারাপ। সেটাও ঠিক। নিজে তারিফ করছো কেন? তো লোকে বোকা বলে নিজে এনেছে সেজন্য নিজে ভালো বলছে, খুব সুন্দর বলছে। কিন্তু ভালো জিনিসকে খারাপ কিভাবে বলা যায় সেটা একটু বুঝছি না। নিজে কখনো ভালো হইলো, তুমি নিজে যত বড় টাকা পয়সা স্ট্যান্ডার্ড হও, নিজেকে কখনো বড় লোক মনে করতে না। লোকে যদি বড় বলে তবেই সে বড় হয়। ঠিক আছে মাসি পিসিরা, আপনারা বলুন এই পাথরটা কিরকম লেগেছে, আর কমেন্ট করে জানাবেন। পুরো আন্ডামানের কস্টলি পাথর এগুলো। আরেকটা কোয়ার্টজ করে একটা ম্যাটেরিয়াল, সেটাও আছে, কিন্তু ওইটা কিন্তু পিওর হোয়াইট থাকে না, থাকলে ওটা অনেক ডটেড ডটেড থাকবে। কিন্তু এইটা না, কোনো ডট নেই, কিছু নেই, শুধু হোয়াইট এটা। তো এটাকে বলে ন্যানো। ন্যানো হ্যাঁ ন্যানো। ন্যানো। আর অনেক বন্ধুরা কি বলবে, ইস বড় একখানা আনছে, আমাদের যে যাও অ্যাভেলেবেল পাওয়া যায়। কিন্তু বন্ধুরা আমাদের এখানে কিন্তু পাওয়া যায় না, আমাদের কাছে কিন্তু অনেক দামি। হ্যাঁ অনেক দামিও জিনিস, আমরা কত বড় দামিও জিনিস এনে ফেলছি। হ্যাঁ, তাই তো দিদি? আমাদের আন্ডামানের জন্য তো এরকমই। দামানের জন্য দামিও জিনিস কেউ কোথাও এখনো লাগায় নাই এই জিনিস। ডিগ্রিপুরে এখনো দেখিনি। হ্যাঁ, তো ডিগলিপুরে আমরা ফার্স্ট কি ফার্স্ট অনেক ভালো জিনিস। আরেকটা জিনিস আছে যেটা পুরো ডিগলিপুরে এখনো কেউ লাগায়নি, সেইটা লাগানো হবে। বলো কি? না না ওটা লাগাবার পরে, যদি বাই চান্স না লাগাতে পারো এখনই বলো না। যদি তুমি না আনতে পারো, না লাগাতে পারো, দাদা ওইটা ফিক্স হয়ে গেছে, ওইটাই লাগাবো। পোর্ট ওই হিসেবেই ছাড়া হয়েছে, এখন চেঞ্জই করা যাবে না। আচ্ছা ঠিক আছে। যেটা সাসপেন্ড থাকবে ওইটা বলবো না। এটা কাটিং করার জন্য না আমাদের না ডিজেল লাগে। কাটিং এর সময় কন্টিনিউয়াসলি পাইপ দিয়ে জল দিতে থাকতে হবে আর কাটতে হবে। এই যে ডিজেল ঢালা হচ্ছে, এই যে বুঝছো, নরমালি গ্রেনাইট বা এইসব থাকে না, তো এমনি কাটিং হয়ে যায়, কিন্তু এই পাথর এমনি কাটিং হবে না। আচ্ছা ইট এসে গেছে, এই যে আমাদের ইটও এসে গেছে। এই ইট দিয়ে আমরা কি করবো জানেন? ওই যে সিঁড়ি রুমটা আছে না, যে সিঁড়ি রুমটা পুরো উপর পর্যন্ত আমরা ওইটা কভার করব, যাতে বৃষ্টিতে না জল না আসে। এক একটা কাজ খতম হলেই ভালো না, কেন কি করতে তো হবেই পরে। একদম ফ্রেশ আমাদের জন্য বানিয়েছে, আমরা অর্ডার দিয়ে এগুলো বানিয়েছি। এই বুঝি না তোকে রাস্তা সামনে তো হয়েছে। এটাকে বলে 6 রিট, 4 রিট বলে, সেটা এর থেকে হালকা একটু পাতলা হবে। ইটটা না ছড়ে গেছে দেখো। ও কিছু হবে না, আমি আটকাই দেবো। আর মোটায় 6 রিট দেওয়ার কারণ কি জানেন? এই মাঝখানে যে গ্যাপটা থাকে না, সেতে না গরমটা আসবে না, বাইরে থেকে যে গরমটা থাকবে না সেইটা এই পাশে আসবে না আর কি, তার জন্য এই মোটাটা দেওয়া হচ্ছে। আর দামও কিন্তু মোটাটার বেশি আবার। আর এটা জড়ি হবে এখান থেকে, এই যে এখানে, হ্যাঁ এই যে ওখান থেকে উপরেও সেম। পুরো ঘরে লাগিয়া না না, শুধু এই জায়গাটা একটু করে লাগবেও না তো। লাগবে না, অনেক এক্সট্রা থাকবে। আমাদের নিচে প্লাস্টার করা হয়েছিল না। ছড়ে ছড়ে যাবে, ও কিছু হবে না, পারবে না, আমি একাই করে দেবো, লড়বেই না, পড়ে না যায়। পারবে না, আমি দিচ্ছি আপনি দেখেন। হ্যাঁ সিঁড়িটা আটকাবো খালি। ভিতরে ভিতরে এমন এমন অনেক কিছু এমন কথা আছে যেগুলো আমরা কখনোই ব্লগে বলি না। এই যে গাড়ি আসছে, আমরা আনলোড করছি, তারপরে আরও যে অনেক রকমের ভিতরে ভিতরে যে কত প্রবলেমস না আমাদের, সেগুলো তো আমরা কখনো কাউকে বলিই নেই, শুধু আমরাই জানি এইসব প্রবলেম। আর কোনো প্রবলেম হলে আমাদের জলদি গিয়ে আমাদের অফিসকে ইনফর্ম করতে হয় কি জলদি তোমরা আসো, আমরা এরকম নিয়ে এসেছি, অনেক কিছু হয়ে গেছে, এরকমভাবেই আমাদের চলছে। তো আর ঘর বানানোর সময় না সব থেকে বড় যে প্রবলেম না, এক পাশের ধার খতম। দাদা এসে গেছে, হ্যালো, আসো চলো চলো চলো। ও হ্যাঁ 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 করতে করতে আসছে। আমরা এসে গেছি ফার্নিচারের দোকানে, সেই ফার্নিচার দোকান যে ফার্নিচার দোকান থেকে আমরা ফ্রেম লাগিয়েছিলাম সেখানে।
আমাদের তো সব থেকে বেস্ট এই দোকানই লাগে, তার জন্য আগে আমরা এই সব দোকান খুঁজে লাস্টে এই দোকান থেকে নিয়েছিলাম, এখন আবার এই দোকানে এসেছি। কাকু আমাদের এখন দরজা। ঠিক আছে, হবে, ভালো করেই করে দেবো। কই আর মিস্ত্রিরা কোথায়? আর মিস্ত্রিরা আজকে একটা মিস্ত্রি কোর্টে গিয়েছে। সোফার পায়া কি এগুলো? টি টেবিলে পায়া, ওকে। এই যে লাকড়ি দিতে পোকা, এর ভিতরে এমন ভাবে পুটিং মেরে দেবে, তারপরে পলিশ করবে, ধরতেই পারবে না। এই যে ও তো থাকবেই, ও তো কাঠের ভিতরে তো থাকবেই। আসলে এই পেয়াটা কি এত শক্ত, তারপরে কেমন পোকা ধরে? মিস্ত্রি কি পড়ে বাবা? বৃষ্টি এসে গেছে না, হ্যাঁ, পুরো মেঘ কালা হয়ে গেছে। আমরা আসছিলাম এই যে সেই ফার্নিচারের দোকানে, আর এখন ফার্নিচারের মালিক আর ওনার সঙ্গে আর একজন, ওনাদেরকে নিয়ে এখন যাচ্ছি ঘরের দিকে। দোকানের সামনে দাঁড়াই, আমাকে অফিস আছে। কোন জায়গায়? ওই যে মিস্ত্রিরা সামনে সামনে যাচ্ছে আর আমরা পিছনে পিছনে যাচ্ছি বাজারে মাঝখান দিয়ে। ও এই কি আবার খেলু করছে। তুমি খেলছো? ওমা, এদিকে আবার আমাদের দিকে চলে এলো। বাহ, লাগতে চলে এলো। কই? এই যে আমি, এই যে কই? দেখেছো বাবা? তুমি জানো মা কালকে ও কোথায় ফেসে গেছিল? এই নাও হেলমেট পরো। পরবা নাকি হেলমেট? বলছি যদি কোনো মিস্ত্রি বলতে পারে পেড়া গুনা 1 লাখ টাকা ফাইন দেবো। না অনেকজন না ওই সাদা আর ওই লালটা নিয়ে বলছে। গোল্ডেন, এটা লাল বাটা, গোল্ডেন বাটা বেশি ভালো। কালার করার পরে গোল্ডেন কালার কাজু যেভাবে ফিনিশিং করে দিলাম, কাট দিলাম ভালো, তারপরে যদি বদনাম হয়, আমাদের কাছে তো কমপ্লেন গিয়েছে। আচ্ছা কেউ কেউ গিয়ে আপনাদেরকে বলেছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যে ওখানে কাট খারাপ দিয়েছে আমাদের ভিডিও দেখে কেউ চলে গেছে নাকি? আমি লিখছি তো দেখছিস এই সিমেন্টের দাগটা এই জায়গায় আসছে কি? ওই সব ওই বসে উঠে তো সব ওই যে এই যে না, এই যে না, এই যে ও ঠিক হয়ে যাবে। তলটা ওই পেরেক পেরেক মারছিল মানে ওই পেরেক পেরেক গ্লাস আসবে আর ইয়ে আসবে, গ্রিল আসবে, ও খালি দরজা আলিশ করে করে দরজা লাগালে দেখার মতো না, এখন তো খোলামেলা দেখাচ্ছে না। আর শুধু বেশি, দুশো বেশি আছে, সমস্যা নেই। চিন্তা ভাবনা একই দাম। আমি বলেছি না, একদম এক সুতো লিখে দিই। আমাদের কয় নম্বর মিস্ত্রি? 1 নাম্বার। ও রাহুল ভাই, না ভালো কাজ করে কাজ। আমার বাড়ির কন্ট্রাক্টর তো টাচ চলে লাগে। আমার 1 সেন্টি টাইলস, হাফ সেন্টি সিমেন্ট, হাফ সেন্টি ক্লিয়ার। এখন আমরা যাব দিদি বাড়িতে মাটি আর গোবর আনতে, রান্নাঘর লেপতে হবে। রান্নাঘর লিপে বানাবো আমরা ওখানে রেসিপি অনেক দিন পর, কেন কি আমরা খালি গ্যাসেই বানাচ্ছি না, তো এখন আমাদের রেসিপি হবে রান্নাঘরে। কিছুদিন পরে তো চলে যাব, কিন্তু তাও যতদিন আছি আমরা একটা মেমোরি আবার বানিয়ে রাখবো, কেন কি এখানে আর রেসিপি বানাতে পারবো না পরে, তো এখন চুলায় রেসিপি হবে। চলো দিতে হবে না উনুন গাছ, সেই মাটি আর গোবর আনতে দিতে হবে। হ্যালো, এই মাঝখানে কে? হ্যালো, সরো সরো সাইড। এই তো সাইড দিচ্ছে না। ও মা, হর্ন বাজাও। হট বাড়ালে যদি ওর ডিস্টার্ব হয়, আওয়াজ লাগবে না ওর গায়ে? গায়ে আওয়াজ লাগবে না, ওর কানে আওয়াজ লাগবে। ওই তো গায়ে কানে সব জায়গা বেশি লাগবে, আমাকেও তো কম লাগে, ওকে বেশি লাগবে, তার জন্য ডিস্টার্ব করবো না কাউকে। আমাদের থেকেই তাকিয়ে যাচ্ছে মা, দেখো ওদের এতে কি আছে? মাটি আর খোসা। মা গুছিয়ে নিয়েছে 1 ব্যাগ। কি এগুলা? আদা শুকনা গোবর। আদা শুকনো গোবর। আরে আদা শুকনো গোবর দিয়ে হবে লেপা? না, গাছের খাদ্য। আচ্ছা নাও, মাথায় দিয়ে নাও মা। হ্যাঁ চলো, এটা আমার দাও। ধরো মা, ধরো ধরো। না উঠাই দেবো আমি মাথায়। হ্যাঁ উঠাই দাও, উঠো 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 আমার মাথায়। ওই ইয়ে কইরেই তো পাইরে গেলা তুমি। আমরা প্রায় চলে যাচ্ছি, এই যে গোবর আর মাটি, আর এই যে দেখো এই যে আবার লেজটা ধরছে। এই লেজে যে কি আছে আমার, এই আবার রাগ হয়ে যাচ্ছে। এই লেজটা ধরলেই রাগ হয়ে যায় খালি। কি হচ্ছে, রাগ হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ
রাগ হয়ে যাও, লেজ ধরলে রাগ হয়ে যাও না তুমি? এতে রাগ আর কি আছে, লেজে এমন কি আছে যে তুমি রাগ হয়ে যাও? রাগ হতে হবে না, ঠিক আছে? লেজ তো আমি এমনি মজাকে ধরি, মজাক করি একটু, হ্যাঁ একটু মজাক করি, হ্যাঁ রাগ হবে না। তো দিদি আর মা লেগে পড়েছে এই যে গোবর নিয়ে। খালি গোবর না, সাথে মাটিও আছে। মাটি গোবর, আমাদের ছোটবেলা দিদা এটা দিয়ে গা ডলতো, এখন তো ছোটবেলায় না বড়বেলায়ও গাও ডলে সবাই। আচ্ছা আচ্ছা, তাহলে এখন থেকে এখানে আমরা কিছু রান্না বান্না করতে পারবো না? করতে তো পারবো, এখন বৃষ্টি যদি না হয়, আর যদি বৃষ্টি হয় তাহলে আর করতে পারবো। এতদিন করতে, এতদিন বৃষ্টি ছিল না তো। এতদিন বৃষ্টি ছিল না, এখন একটু বৃষ্টিটা হওয়া শুরু হয়েছে, এতদিন অত একটা ছিল না। সারা বছরই বৃষ্টি হবে। তো ফাইনালি ল্যাপ অলমোস্ট কমপ্লিট। দিদির মেহনত রং লিয়ে আইছে একেবারে। কমপ্লিট আর হইলো কোথায়? ওদিক করা লাগবে না, না নাকি? তুই কি করবা? মাটিতে হবে না দিকে। মা বসে গেছে আমাদের এডিসিভের বস্তা নিয়ে। ডাকতে হবে না বৃষ্টি আসলে। প্রাইস দেখো, দিদির জন্য এসে গেছে দুপুরের খাবার। নাও, বাজারে গেছি, ভুলে গেছি ক্যামেরাটা বের করতে। কমাস ধরে ঘরে রান্না করি না, আমার দাদার ওখানে আমরা খাওয়া দাওয়া করি। আচার আচার, এই যে লোবিয়া, লোবিয়া ভাজা, বরবটি, হ্যাঁ বরবটি, বরবটি সঙ্গে আছে লাউ ভাজা, না লাউয়ের কাপটা, লাউয়ের কাপ্তা, সাম্বার আছে, মাছের ঝোল, এটাকে বলে মোর সাদাটা, এটা খাট্টা জল, খাট্টা পানি, স্যালাড, আর একটা আছে আচার। মা আচার কোথায়? ও এই যে আমাদের আচার দিয়েছে। পাপড় দেয়নি? না এই ভিড় থাকে এত দোকানে। ঠিক আছে, চলবে চলবে। ঠিক আছে মা, তাহলে আমি গিয়ে আসছি। মামি রান্না করেছে মাছের ঝোল ঢেঁড়স দিয়ে। এটা হচ্ছে দুধমাল কচুর গাঠি মাছ দিয়ে, এটা হচ্ছে খাট্টা সুরুয়া ভেন্ডি দিয়ে মাছ দিয়ে, আর এটা হচ্ছে কলা ভর্তা। কলা ভর্তা, হ্যাঁ এটা খেয়েছি, টেস্টি। এটা অনেক টেস্টি জিনিস। গড়ের এখন দিদিকে ছাড়তে যাব। ওকে চলো। আমাদের এখানে পুরো একটা গ্যাং আছে, বড় একটা গ্যাং। আর রাত্রেবেলা অনেক গন্ডগোল হয় এইসব গ্যাং নিয়ে, তারপরে আমি বেরোই মাঝে মাঝে আবার। যাই হোক চলো, এখন এই রাস্তাটা একটু ভালো হয়েছে, আর হওয়ার পিছনেও কারণ আছে। তোমরা বলে ওদেরকে সবাইকে আটকে ধরছিলে যারা রাস্তা বানায়? আমি তো ধরি না, এই লোক ছিল সেটাই ধরছে। না আটকে ঘিরে ধরেছে সবাইকে, কি মানে এসেছে যখন কাজ উল্টাপাল্টা করতে যেতে দেবো না। ভালো করে আগে কাজ করো, তারপরেই আমাদের এখান থেকে যেতে পারবে, আদারওয়াইজ যেতে পারবে না। আর রাস্তাগুলো সুন্দর হয়ে গেছে এইখানেরটায়। ওকে দি, টাটা। ওকে, হ্যাঁ ঠিক আছে। আমিও ছোটবেলায় এরকম স্কুল দিয়ে ঘরে যেতাম। স্কুলে সেই সময়টা পার হয়ে গেল, এখন সেই লাইফটা রিটার্ন আর আসবে না। অনেক কিছু ভাবার আছে, কিন্তু ভাবার সময় কোথায়? পাপা দেখেছো আমার কাছে কত বড় একটা বোম্বাই মরিচ হয়েছে? এই বড় বিরাট হাইব্রিড। না এটা বোম্বাই লঙ্কা, এটা আরো বড় হবে। বৌদিকে দেবো, বৌদি ঝাল পছন্দ করে। তো একটু আগে টাইলস দাদা ফোন করেছিল, কিচেনের যে ওয়ালের টাইল আছে সেটাও লেগে গেছে নাকি। তো আমরা যাচ্ছি দেখে আসি কিরকম হয়েছে। আর একটা ব্লেড নিয়ে এসেছি স্টোন কাটার জন্য কিচেনের, আগেরটা ভেঙেই গেছে কাটতে কাটতে। আর এই স্টোনটা না যে কোনো ব্লেড দিয়ে কাটা যায় না, শুধু এই ব্লেডটা লাগবে। এটাকে বলে ডায়মন্ড স ব্লেড, এটাকে কন্টিনিউয়াস বলে। আর এটা আমি রিসার্চ করে তারপরেই কিনেছি, এমনি কোনো ব্লেড দিয়ে কাটা যাবে না আমাদের স্টোনটা। এসে গেছি ঘরে। মিস্ত্রি আজকে কাজ হবে না? না আজকে তো সকালবেলায় পাশের বড় শিরিষ গাছ কাটছে, ওয়্যার নামিয়ে দিয়ে, কারেন্ট নেই, কারেন্টের জন্য তো কাজ বন্ধ। বাহ, কি সুন্দর। এখানে কাটবা না? ওটা পরে কাটবো, এটা কমপ্লিট হবে, তারপরে গ্যাসের ফুটো করবো, ওটা কাটবো। পছন্দ হয়েছে মা? হ্যাঁ হ্যাঁ। পাপা আমার পছন্দ হয়, খালি একটা জিনিস কি জানো? দেখো রান্না করতে গেলে তো তেল মশলা পড়েই যায়, পড়ে তরকারি ফুটলেও তো সেইগুলিও পড়ে। এইটা এত বেশি হাই কোয়ালিটি না, হুম, কোনো দাগ লাগে না এতে। যাই হোক বন্ধুরা, এই যে লেগে গেছে উপরে টাইলসও লেগে গেছে।
সব রেডি করেছি, জামান টামান বের করে মশলা টশলা সব রেডি করেছি। পাতানোর পরে ওই ব্লেডটা না হালকা এখান থেকে ক্র্যাক দেখা দিচ্ছে, সকালবেলা থেকে হালকা ক্র্যাক এসছে। তো কখন ভেঙে যাবে কোনো ঠিক নেই, কালকে আবার রবিবার, তো ওই জন্য আজকে এনে রাখলাম। আর এখন যদি কাজ করতাম তাহলে এখন লাগতো, তো এখন কাজ করছি না, কালকে কাটবো যখন কালকে লাগবে, তো কালকে রবিবার পাবো না, ওই জন্য আজকে নিয়ে রাখলাম। আর তুমি ওই অ্যাটাচিভটা এনে রেখো যদি আজকে দোকানে পাওয়া যায়। গাড়ি ধোয়ার কমেন্ট পড়েছিলাম, অফকোর্স ধোবো, গাড়ি তো ধুতেই হবে, কিন্তু কখন ধোবো সেইটা একটু বলতে পারছি না, কিন্তু ধুতে হবে গাড়ি।